দশম বিবাহ বার্ষিকীতে স্বামীকে একটা সারপ্রাইজ দিব বলে ৩-৪ দিন আগে এনে রাখা ডাক্তারের কাছ থেকে রিপোর্টগুলো সযত্নে রেখে দিয়েছি। আর মনটার ভিতর এত বেশি ছটফট করছে কখন যে আমি আমার স্বামীকে সারপ্রাইজটা দেব। বিয়ের ১ বছর হতে না হতেই আমার শাশুড়ি মা শুরু করে দিয়েছে বাচ্চা নিচ্ছি না কেন, বাচ্চা নিচ্ছি না কেন। তবে আমরা চেয়েছিলাম নিজেরা আরও কিছু সময় পার করব, তারপরে আমরা একটা সন্তান নেব। কিন্তু ওনাদের এত কথাবার্তা সহ্য করতে না পেরে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করা শুরু করে দিলাম। যেই আমি বাচ্চা নেওয়া শুরু করে দিয়েছি অমনি বিপত্তি ঘটা শুরু করে দিল। প্রত্যেক মাসে মাসেই যেন আমি হতাশ হয়ে যাচ্ছিলাম। একদিকে আমার হতাশা, অন্যদিকে সবার নানান ধরনের কথা শুনতে শুনতে যেন আমি মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম। তখন চিন্তা করলাম যে ডাক্তার দেখা, জানাশোনা যত ডাক্তার আছে কোনো ডাক্তারই বাদ দিইনি, সবার কাছে দেখিয়েছি। আমি শুধুমাত্র কবিরাজের কাছে যাইনি। অনেকেই বলেছিল কবিরাজের কাছে যাওয়ার জন্য, কিন্তু এগুলোকে শিরক মনে করে আমি আর তাদের কাছে যাইনি। নিজের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে এত বেশি কথা শুনছিলাম, দিন দিন যেন আমি একটু একটু করে ভেঙে পড়ছিলাম। এদিক থেকে তো আমার শাশুড়ি মা শুরু করেছে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করাবে বলে। এভাবে দেখতে দেখতে কেটে গেল ৯টা বছর। এই ৯টা বছর আমার সংসারটা টিকে ছিল শুধুমাত্র আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম এর জন্য। না হলে হয়তো আরো অনেক আগে আমার এই সংসার ছেড়ে চলে যেতে হতো। এত বছর ধরে আমার শাশুড়ি যখন আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার কথা বলতো, আমার স্বামী তেমন কিছুই বলতো না। কিন্তু এখন এই যে নিজে থেকেই সে বিয়ে করতে চাচ্ছে। আমার স্বামী তো আমার সামনাসামনি একদিন বলেই ফেলেছে সে দ্বিতীয় বিয়ে করবেই, তবে আমাকেও সাথে রাখবে, আমাকে নাকি সে ডিভোর্স দিবে না। আমার যত দায়িত্ব, আমার যত ভরণ পোষণ আছে সব নাকি সেই করবে, আমাকে নাকি বাড়ি ছেড়ে কোথাও যেতে দিবে না। আমার তো আর কিছুই করার ছিল না, কারণ আল্লাহ যদি সন্তান না দেয় তাহলে আমি কোথা থেকে সন্তান নিয়ে আসবো। সবার এসব কথা শুনে আমি যেন দিন দিন আরো বেশি মানসিক রোগীতে পরিণত হয়ে যাচ্ছিলাম। সারা দিন রাত ২৪ ঘন্টাই মনে হয় আমার চোখ দিয়ে পানি পড়তে থাকতো। একটা সন্তানের জন্য আল্লাহর কাছে এত চেয়েছি, এত কেঁদেছি, অনেক বলেছি যে আল্লাহ আমার সংসারটা তো অন্তত বাঁচিয়ে দিন। হঠাৎ একদিন সকালবেলা দেখলাম আমার স্বামী, শ্বশুর, আমার শাশুড়ি সবাই মিলে কোথায় যেন যাচ্ছে। আমাকে বলল যে তারা নাকি তাদের এক নিকটস্থ আত্মীয়র বাড়িতে যাচ্ছে, তাদের ফিরতে অনেকটা লেট হবে। দেখতে দেখতে আমার দশম বিবাহ বার্ষিক চলে আসলো। আমার মনটা এত বেশি খুশি ছিল, আমি এত বেশি আনন্দিত ছিলাম, এটা আসলে বলে বোঝানোর মতো না। একটা মানুষের সাথে আমার 10টা বছর চলে গিয়েছে, কত যত্ন, কত ভালোবাসা দিয়ে আমি আমার এই সংসারটাকে গুছিয়েছি। এসব চিন্তা করতে করতে ভাবলাম যে আজকে আমি আমার স্বামীকে সারপ্রাইজটা দিয়েই দিব। স্বামীকে সারপ্রাইজটা দেওয়ার জন্য আমি আমার পুরো বাসাটাকে গোলাপ দিয়ে সাজিয়েছিলাম। অনলাইন থেকে তার পছন্দের একটা কেকও অর্ডার করে দিয়েছি, আর কিছুক্ষণ পর হয়তো কেকটাও চলে আসবে। ঘরটাকে সাজানোর পাশাপাশি আমি নিজেকে অনেক সুন্দর করে সাজিয়েছি। প্রতি বছর যেমন করে আমাদের বিবাহ বার্ষিক পালন করি, এবছরটাও কিন্তু ঠিক ওইভাবেই আমি পালন করতে চেয়েছি। সন্ধ্যার সময় বাসার কলিং বেলটা বেজে উঠলো। আমি দৌড়ে গিয়ে গেট খুলেছি আর দেখলাম যে আমার স্বামী দাঁড়িয়ে আছে, পাশে আমার শাশুড়ি, আর সাথে আধা ঘোমটা দেওয়া নতুন বউ। নতুন বউ দেখে আমি তো আর বুঝতে বাকি রইলাম না যে তারা আমাকে মিথ্যে বলে আজকে তারা বিয়ের কাজটা সারতে গিয়েছিল। এটা দেখে তো আমি একদম চুপচাপ থ মেরে দাঁড়িয়ে আছি। এদিক থেকে বাসাটা সাজানো দেখে আমার শাশুড়ি বলছিল বাসাটা সাজিয়েছো, খুব ভালো করেছো, সাথে নতুন বউ নিয়ে এসেছি। এসব দেখে আমি আমার চোখে কান্না লুকাতে আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম আমার শাশুড়ি মা এসে আমাকে বলছে আজকে তুমি আমার সাথে ঘুমাবে, আর আজকে রুমে আমার ছেলে আর আমার ছেলের নতুন বউ থাকবে। আমিও কিছু না ভেবে আমার শাশুড়ির পাশে শুতে চলে এসেছিলাম। সারা রাত তো একটুও ঘুমাতে পারিনি, ফুপিয়ে ফুপিয়ে অনেক কান্না করেছি। আর ভেবেছিলাম এই বাড়িতে কি আমার থাকার কোনো প্রয়োজন আছে? যতই সে আমার দায়িত্ব নিবে, আমার ভরণ পোষণ নিবে, আমি এই বাসায় থাকবো, আমাকে সে ভালোবাসবে, যতই এগুলো বলুক, কিন্তু নতুন বউ আসাতে কি সেই ভালোবাসা আমার আর কোনোদিন থাকবে? তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কাল সকালেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সকাল হতে না হতেই দেখলাম আমার স্বামী গোসল করছে। এটা দেখে তো আমার বুকের ভেতরটা আরো বেশি ফেটে যাচ্ছিল। তাই আমি আমার নিজের রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম যে নতুন বউ ঘুমাচ্ছে। আলমারি খুলে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যাগটা গুছিয়ে আমি সেখানে আমার স্বামীকে একটা চিঠি লিখে দিয়ে ওই বাড়ি ছেড়ে চলে আসলাম। চিঠিতে লিখলাম, প্রিয় স্বামী যান, আমি কিন্তু বন্ধা নই। কোনো ডাক্তার কিন্তু আমাকে এটা বলেনি যে আমি কোনোদিন মা হতে পারবো না। ডাক্তার বলেছিল আল্লাহ চাইলে যে কোনো সময় আমি সন্তানের মা হতে পারি। আমি 2 মাস ধরে প্রেগনেন্ট। ডাক্তারের কাছ থেকে রিপোর্টগুলো এনে রেখেছিলাম আজকের দিনে তোমাকে সারপ্রাইজ দিব বলে, কিন্তু তুমি আমাকে এমনভাবে সারপ্রাইজ করে দিয়েছো। ডাক্তারের কাছ থেকে আনা রিপোর্টগুলো টেবিলে রেখে দিয়েছি, দেখে নিও। আর এই বাড়িতে আমাকে কখনো ফেরানোর চেষ্টা করো না, আমি এই বাড়িতে কখনোই ফিরবো না। আর আমি তোমাকে ডিভোর্সও দিব না, কারণ আমার সন্তানের তোমাকে অনেক প্রয়োজন আছে।